ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শারদোৎসবের সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে, আর আমি রয়েছি নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠানে। চ্যানেল পার্টনার টুডে স্টোরি, আর হাতে এক মাসও নেই, জোর কদমে কিন্তু চলছে প্রস্তুতি। এবছরের কি ভাবনা, কি পরিকল্পনা, কথা বলে নেব পুজো উদ্যোক্তাদের সঙ্গে, কথা বলবো অতিথিদের সঙ্গেও। চলুন যাই। খুঁটি পুজো দিয়ে শারদোৎসবের সূচনা করে দিল, তো কিভাবে দেখছেন, আর এবার পুজোর কি পরিকল্পনা? দেখো, আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মার মৃন্ময়ী মূর্তি সবচেয়ে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে যেটা দেখে দেখে অভ্যেস, সেটাকেই আমাদের ভালো লাগে। আমি থিম পুজোর খুব একটা ভক্ত নই, কিন্তু একটা পুজোকে কেন্দ্র করে একটা বাণিজ্যিক পরিকল্পনা মানুষের হয়। বহু অ্যান্সিলিয়ারি শিল্প যেগুলো আছে সেগুলোকে পুজোকে ঘিরে তৈরি হয়, অনুসারী শিল্প যেটাকে আমরা বলি। তো নিউ সন্তোষপুরের পুজো একটু ঘরোয়া পুজো আমরা করি, এবং এখানকার যারা মা বোনেরা আছেন তারা খুব নিষ্ঠা করে পুজোটা করেন। এটা একদম পরিষ্কার, এটা পাড়ার একটা যে পাড়া কালচার, সেই পাড়া কালচারে এই পুজোটা হয়। ফলে নিশ্চয়ই এই পুজো ভালো হবে। খুঁটি পুজো মানেই ঢাকে কাঠি পড়া হয়ে গেল। আর তো কদিন, এবার বোধহয় সেপ্টেম্বরের শেষে পুজো, সেপ্টেম্বরের 27-এ পুজো। এবার এত ঋতু পরিবর্তন হচ্ছে, আমি শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব যে যাতে বৃষ্টি না হয়। অনেক বৃষ্টিতে আমাদেরও অসুবিধা হচ্ছে, যারা মণ্ডপ কারিগর তাদের অসুবিধা হচ্ছে, প্রতিমা কারিগর তাদের অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে যাতে খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়, আমি সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবছরে কি ভাবনা, কততম বর্ষ, আর প্রতিমা কেমন হচ্ছে? আমাদের এবছরের ভাবনা হচ্ছে, আপনার দেখতেই পাচ্ছেন আপনার মাতেই মুক্তি। মানে আমাদের যে ভাবনা সেটাকে আমরা ব্যানারের মাধ্যমে তুলে ধরেছি, মাতেই মুক্তি। এবং আমাদের যে প্রতিমা সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ ভাবনার সঙ্গে তাল মিলিয়েই প্রতিমা করা হবে। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব এই মুহূর্তে কলকাতার বুকে একটা আলোচনার বিষয়বস্তু। কারণ 2022 সালে আমরা একটা অভূতপূর্ব প্রতিমা বানিয়েছিলাম, যে কাঠের প্রতিমা, যেটা মানে আমাদের ফেলে দেওয়া জিনিসের উপকরণ থেকে তৈরি হয়েছিল, এবং সেই প্রতিমা কলকাতার বুকে আলোড়ন তুলে তুলেছে। সুতরাং আমরা আশা করছি যে নিউ সন্তোষপুরের শারদোৎসব দেখতে এবার কলকাতার মানুষ এবং গ্রাম বাংলার মানুষ আমাদের মণ্ডপে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। এই যে মাতেই মুক্তি, একটু যদি এই বিষয়টা বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি মাতেই মুক্তি মানে আমাদের সমস্ত সুখ দুঃখ আনন্দ ভালোবাসা, এগুলো যখন আমাদের বাংলার সভ্যতা তৈরি হয়, যখন দুর্গাপুজো শুরু হয়, তখন থেকেই আমরা মায়ের কাছে সমর্পণ করি যে মা আমাদের দুঃখ ভালোবাসা সুখ সব কিছু ভুলিয়ে দেবে। সেই জন্য মায়ের স্মরণ হও, মাকে পুজো করো, তাহলে মাতেই তুমি মুক্তি পাবে। মানে তোমার মানসিক আনন্দ, মানসিক যেটা আপনার বহিঃপ্রকাশ, সেটা মাতেই ঘটবে। আর কি সবকিছু ভালো মায়ের মাধ্যমেও। শিল্পীকে সঙ্গে পেয়ে গিয়েছি, এবারে কি ভাবনা, কি তুলে ধরার চেষ্টা চলছে সেটাই জানবো তার থেকে, যে এবারের কি ভাবনা, কি দেখতে চলেছি আমরা। টিমের নামটা দেখতেই পাচ্ছেন, মাতেই মুক্তি। যে কোনো বিপদ বা কোনো কিছুর মধ্যে পড়লে অবশ্যই আমরা মায়ের কাছেই প্রার্থনা করি যে মুক্তি দাও এর থেকে। এবার মুক্তিটা কিসের, এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। মুক্তিটা হচ্ছে গিয়ে যেটার উপরে কাজটা মেন করার চেষ্টা এবং ভাবনা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে অক্সিজেন ক্রাইসিস। অক্সিজেন ক্রাইসিস আমরা বিগত 2020-21-এ কোভিডের সময় দেখেছি যে কি পরিমাণ অক্সিজেন আমাদের ব্ল্যাক করতে হয়েছে, এবং পরিবেশ থেকে গাছ চলে যাওয়াতে মেন প্রবলেমটা। তো সেইটার ওপরেই ভাবনা, এবং সেটারই টোটাল একটা ইনস্টলেশন এবং ফরমেশনের উপরে কাজ। এটাই মাতে মুক্তি, এবং এই জিনিসটার থেকে বাঁচার জন্য মায়ের কাছে আবেদন যে কিভাবে আমরা এটার থেকে বাঁচতে পারি, তার জন্য সবকিছু ছেড়ে মায়ের কাছে মাতেই মুক্তি। খুঁটি পুজোর মধ্য দিয়ে এখন শারদোৎসবের সূচনা চলছে, তো কেমন লাগছে, আর পুজো এবার কি প্ল্যান? খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই পুজোর আয়োজন হচ্ছে, এটা তো খুব গর্বের ব্যাপার। আমাদের শৈশবে আমরা এই সমস্ত জিনিস আমাদের এদিকে দেখিনি, তার কারণ আমরা একদম সন্তোষপুর গ্রামের ছেলে, আমাদের জন্মই এখানে। আজকে সন্তোষপুর অনেক উন্নত হয়েছে এখানটাতে। এখন আমরা এখন কলকাতা 75-এর অধীনে চলে এসেছি। আগে আমরা পঞ্চায়েতের অধীনে ছিলাম। এখন এই সমস্ত পুজোর আয়োজনগুলো সত্যি সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের সন্তোষপুরে এখন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পুজো হয়, এর জন্য আমরা খুব গর্বিত। যদিও আমাদের শৈশবে আমরা সেটা পাইনি, কিন্তু আজকের প্রজন্মের বাচ্চারা সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারছে। এই যে মৃন্ময়ী মায়ের এত সুন্দর আরাধনা এখানে হয়, এটা সন্তোষপুরের সমস্ত পুজোগুলোই, মানে আমি কোনো পুজোকেই ছোট বড় করব না, সমস্ত পুজোগুলোই এখানে খুব সুন্দরভাবে হয়। আজকে
জীবনটা তো সবারই একবারের জন্য, সুতরাং ওরা যে ওখানটাতে রয়েছে ওদের এই পুজোর জন্য তো আর আমি বলে মানে জোর করে নিয়ে আসতে পারি না, এই অধিকার করাটাও শোভা পায় না, কারণ ওরা ওদের মতন আনন্দ নিয়ে বাঁচুক, আমি আমার মতন আনন্দ নিয়ে বাঁচি, কিন্তু পুজোটা সবাই খুব আনন্দ নিয়ে থাকুক, সবার খুব ভালো কাটুক, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা। নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর এবারের ভাবনা মাতেই মুক্তি। কেন এই ভাবনা তা তো আপনারা শুনলেনই। সত্যিই তো, যে সময়টা মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করেছে, যে সময়টা একেবারে চরম সংকটময় মুহূর্ত ছিল, আর যে কোনো সংকটময় মুহূর্ত থেকেই কিন্তু বাঁচাতে পারেন একমাত্র মাই, আর সেই পথে কিন্তু দেখাচ্ছেন পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।